সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক স্বাগত, বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে আদর, আমার সমবয়সী যারা আছো তাদেরকে অনেকটা ভালোবাসা। তো দেখো, আজকে হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার পুজো দিতেই প্রচুর দেরি, তারপরে যদি আবার বাসন মাজতে বসি তাহলে তো আরও দেরি হয়ে যাবে। তো এই কারণে কালকে সন্ধ্যাবেলা যখন আমি পুজো দিয়েছি, পুজো দিয়ে সমস্ত বাসন মেজে রেখেছিলাম, এখন শুধু ঠাকুর ঘরটা মুছে নিলাম। আর তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সমস্ত ঠাকুরকে নামিয়ে তারপরে যে কাপড়ের উপরে ঠাকুর বসানো থাকে সেই কাপড়টা বৃহস্পতিবার করেই চেঞ্জ করি। তো সেই কাপড়টা চেঞ্জ করালাম, তারপর সমস্ত ঠাকুরকে আজকে স্নান করালাম, কারণ অন্যদিন শুধু শিব ঠাকুরকেই স্নান করানো হয়, আর রাধা মাধব আর মা লক্ষ্মী নারায়ণকে স্নান করানো হয় না, কারণ এত ভারী ঠাকুর মানে উঁচু করে প্রত্যেক দিন স্নান করানো সম্ভব না। তো এই কারণে প্রত্যেক দিন না আমি ঠাকুরকে এমনি গঙ্গার জল দিয়ে মুছে নিই, আর বৃহস্পতিবার করেই শুধু আমি স্নান করাই ঠাকুরকে। তো এই আজকেও সেম, আজকে যেহেতু বৃহস্পতিবার স্নান টান করিয়ে আবার বসিয়ে টিপ পরিয়ে মালা পরিয়ে দিলাম। আর এখন প্রথমে ঘরটা স্থাপন করে নেব, লক্ষ্মীর ঘরটা, তারপরে ফুল দিয়ে সাজাবো। তো চলো ঘরটা স্থাপন করে নিই, তোমরা দেখতে থেকো, সাজা থেকো। যেহেতু কটা দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হওয়ার কারণে কি হয়েছে একটা সুবিধা, সেটা হলো নীলকণ্ঠ ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটছে। মানে এত ফুল, মানে আমার একটা শিব ঠাকুর তো আর মানে পুরো ছেয়ে যাচ্ছে, এত ফুল ফুটছে, মানে কি বলবো। তো প্রচুর ফুল ফুটছে, আর বৃষ্টির জল পেলে সত্যি গাছগুলো যেন মানে জীবন ফিরে পাওয়ার মতন এরকম অবস্থা হয়। মানে বৃষ্টি হলে গাছের সত্যি মানে সৌন্দর্যটাও বেড়ে যায় গাছের। আর মানে নর্মাল যতই সকাল বিকাল জল দাও না কেন, সেই জলটা কিছুই না, কিন্তু বৃষ্টির জল পেলেই গাছগুলো মানে সবুজ তরতাজা হয়ে যায় পুরো। আর তো গাছে প্রচুর ফুল ফুটছে, মানে এখন প্রচুর ফুল ফুটছে, এত ফুল মানে কি বলবো। দেখো কতগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি, আরও ছোটো যাকে কটা দিয়েছি। তো এই হলো ব্যাপার। আর সবাই তো মানে আমাদের বাড়িতে মেজদাও প্রত্যেক দিন ফুল কিনে আনে, ছোটদাও প্রত্যেক দিন ফুল কিনে আনে, তো এই কারণে গাছের ফুল অতটা সেমন কেউ নেয় না, শুধু আমি ব্যবহার করি আর কি। তো যাই হোক, ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজো মোটামুটি শেষের দিকে, আর এখন শুধু একটু আরতি করব, ভোগটাও রেডি করে নিলাম। তো এই প্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে নিচ্ছি। তো চলো আরতিটা করে নিই, তোমরা দেখতে থেকো, সাথে থেকো।
ও ডালটাও হচ্ছে তোমার কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে করেছি। আর এই পাশে কচুরলতিটা হচ্ছে, তো দুপাশে দুটো হচ্ছে। আর মাছের ঝোল, এই যে মানে ডালটা নামিয়ে মাছের ঝোলটা বসালাম, মানে করবো এখন। তো আলু আর ডাঁটা দিয়ে কাতলা মাছের ঝোল করব। আলু ডাঁটা দিয়ে মাছের ঝোল আমি বেশি ভালো লাগে, ডাঁটাগুলো চিবোতে খুবই ভালো লাগে। তো ওই কারণে আলু ডাঁটা দিয়ে কাতলা মাছের ঝোল করব পাতলা করে। আর এপাশে তো মানে কমিয়ে কমিয়ে ভাজা ভাজা করব, তো মানে কচুরলতিটা, তো ওই কারণে একটু সময় লাগবে কচুরলতিটা হতে, ওই কারণে কমিয়ে রেখেছি। আর এপাশে ডাল হয়ে গেছে, কচুরলতিটাও নামিয়ে নিয়েছি। আর এই যে দেখো মানে অল্প পরিমাণে হয়েছে, সোনাজি এত খাবে না, শুধু আমি আর হাজব্যান্ড খাবো। তো হাজব্যান্ড বলেই দিয়েছে আমি সামান্য খাবো, সামান্য পরিমাণে, ও খেতে চায় না আর কি, জোর করে একটু দিই। আর এখানে এই যে ডাল, পাতলা করে মুসুরির ডাল করলাম, অল্প করেই করেছি। আর এখানে হচ্ছে মাছের ঝোল, আলু আর ডাঁটা দিয়ে কাতলা মাছের ঝোল পাতলা করে, এই ঝোলটাও পাতলা করেই করেছি। তো এই ঝোল বেশি মানে গাঢ় ভালো লাগে না, এই ঝোলটা পাতলাই ভালো লাগে আলু ডাঁটা দিয়ে। তো আর এই যে হলো মা অন্নপূর্ণা মানে ভাত। তো এই হচ্ছে দুপুরের মেনু। রান্না বান্নাটা তো হলো, এখন চলে আসলাম রান্না বান্নার পরের কাজটা, মানে গ্যাস মোছা, বাসন মাজা, এই কাজগুলো এখন আমাকে করতে হবে। তো চলো, ফেলে রাখলে তো আর হবে না, কেউ করার নেই, সেই আমাকেই করতে হবে। তো ভাবলাম একবারে করেই তারপরে রান্নাঘর থেকে বেরোবো। তো চলো গ্যাসটা মুছে বাসনটা মেজে দিই, তোমরা দেখতে থেকো, সাথে থেকো। তারপরে বসে পড়লাম জিয়াকে খাওয়াতে। জিয়ার আজকের বায়না, মা আজকে তুমি আমাকে একটু খাই দেবে, প্রত্যেক দিন আমি একা একা খাই। তো চলো আজকে বললাম ঠিক আছে, তো চলো আমি, আর ও আসলে মাছটা বেছেও
সেই পা ভেঙেছে, তো দাঁড়াতে কষ্ট, কোনো মতে রান্নাটুকুই করতাম আর কি। তো ভাবছি এখন একটু পাটা অনেকটাই ভালো আছে, ব্যথাটা অনেক কম আছে, তো ভাবলাম চলো আজকে একটু চাউমিন করে দিই। দুধ, কমপ্লেন, ম্যাগি, চিড়ে ভাজা এই সমস্তই খায় সন্ধ্যাবেলা, কখনো কেক খায়। তো এইগুলো আর প্রত্যেক দিন ভালোও লাগে না, একটু অন্যরকম কিছু করে দিলে ওরাও একটু মানে একটু খুশি হয় আর কি। আর তো চলো এখন একটুখানি চাউমিন করবো, একটু আলু, পেঁয়াজ, শসা এই সমস্ত একটু কেটে কুটে গুছিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি। তোমরা দেখতে থেকো, সাথে থেকো। তো বন্ধুরা দেখো এখানে সব কিছু কেটে কুটে নিয়েছি, শুধু লঙ্কাটা কাটতে রয়েছে, লঙ্কাটা কাটা হয়নি। চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে, তেল বসিয়ে দিয়েছি। আর তারপরে এখানে আলু, পেঁয়াজ ভেজে নিয়েছি, ডিমের ভুজিয়া করে নিয়েছি, উপরে উঠিয়ে রেখেছি। আর এখানে আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। এবারে চাউমিনটা দিয়ে দিলাম। আর চাউমিন করে আর কি দেখাবো, তো চাউমিন মোটামুটি হয়েই গেছে। আর এখন প্লেটে প্লেটে ওদেরকে দিয়ে দেবো খেতে। তো চলো, তো চাউমিন ওদেরকে দিয়েছি, আর আমিও ওই যে আমারটা নিয়ে যাচ্ছি, ঘরে নিয়ে গিয়ে খাবো পাখার তলে বসে। আর সোনা, জিয়া ওরাও খাচ্ছে আর কি, ওদেরকে দিয়েছি, ওরাও খাচ্ছে, আমিও খাবো। তো তোমরা কে কে চাউমিন খাবে চলে এসো। আর অনেক দিন পরে করলাম, আর খেতেও বেশ ভালোই হয়েছে। তো চলো চাউমিনটা খেয়ে নিই, তোমরা দেখতে থেকো, সাথে থেকো। চাউমিনটা খাওয়াবো, তারপরে আবার ওদেরকে পড়াতে বসাবো। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আমার ভালো লেগেছে চাউমিন? হ্যাঁ ঠিক আছে, খাও, খেয়ে উঠে পড়তে বসবে, ঠিক আছে? আজকে সন্ধ্যাবেলা চাউমিনের টিফিনটা করলাম, বেশ ভালোই লাগলো, অনেকদিন পরে খেলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। জিয়া পড়ছে, ওকে পড়তে বসিয়েছি চাউমিন খাওয়া দাওয়ার পরে, এখন পড়াবো, তারপরে রাত্রেবার রুটি করব, রুটি করা আছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবার আগে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে, তাতে করে আমি যখন এই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। সবাইকে টাটা, গুড নাইট বলছি না, কারণ সবে মাত্র 8টা বাজে, তো তাই এত তাড়াতাড়ি গুড নাইটটা ঠিক মানায় না, বলো? যাই হোক, টাটা।